এক ছিল কুমোর, তার নাম ছিল গোপাল। সে খুব পরিশ্রমী, সৎ আর বুদ্ধিমান মানুষ ছিল। প্রতিদিন মাটির হাঁড়ি পাতিল বানিয়ে গ্রামে গ্রামে বিক্রি করত। একদিন সকালে গোপাল হাঁড়ি বিক্রি করতে হাটে যাচ্ছিল। হাঁড়িগুলো তার মাথায় থাকা একটা ঝুড়ির ভিতরে ছিল। হঠাৎই বন পথে এক বিশাল বাঘ তার সামনে এসে দাঁড়ালো। গোপাল থমকে দাঁড়িয়ে গেল। হাঁড়িগুলো ঠন ঠন করে কাঁপতে কাঁপতে শব্দ করছিল। বাঘ তার চোখ দুটো গোল করে তাকিয়ে বলল, হালম হোম, এই কুমোর, থামো, এত সকালে কোথায় চলেছ? আগে হাটে যাচ্ছি হাঁড়ি বিক্রি করতে। আপনি যদি সরে দাঁড়ান তাহলে আমি একটু করতে পারি। না না, আগে বলে যাও, তুমি খেতে কেমন স্বাদ? আমার পেটে অনেকক্ষণ ধরে কিছু পড়েনি। আমি ভাবলাম আজ একটা কুমোরকেই খাবো। আগে আমি খুব শুকনো মানুষ, খেলে আপনার পেট ভরবে না, বরং একটা উপকার করতে পারি, যদি একটু সময় দেন। উপকার? তুমি আমার ক্ষুধা মেটাতে পারবে না, আবার বলছো উপকার করবে? তা কি উপকার করবে বলো তো দেখি শুনি। আমি মাটির হাঁড়ি বানাই, আপনি যদি আমাকে একটু সময় দেন আমি আপনার জন্য এমন এক হাঁড়ি বানাবো যেখানে আপনি খাবার জমিয়ে রাখতে পারবেন, আর যখন খুশি খাবেন, আর যখন খুশি তখন খেয়ে নেবেন। তাতে বারবার স্বীকার করতে হবে না। কথাটা খারাপ না, কিন্তু তুমি পালিয়ে গেলে। বাঘটা, আমি পালাতে পারবো না, আমি তো গরিব কুমোর। আপনাকে কথা দিলাম 3 দিনের মধ্যে আমি ফিরে ওই হাঁড়ি তৈরি করে এনে দেব। যদি কথা না রাখি আপনি আমাকে ওই হাটে এসে খেয়ে ফেলবেন। ঠিক আছে, কিন্তু কথা ভাঙলে আমি তোমার পুরো পরিবারকেই খেয়ে ফেলব, স্মরণ রাখো। নিশ্চয়, কথা দিচ্ছি ফিরেই আসবো। তারপর গোপাল বাড়ি ফিরে এলো। সে খুব বড় একটা হাঁড়ি বানালো যাতে এক বাঘ ঢুকতে পারে, আর হাঁড়ির একটা ঢাকনা বানালো ভারী ও মজবুত করে। ঠিক 3 দিন পর গোপাল হাঁড়ি নিয়ে গেল বাঘের কাছে। এই হলো সেই হাঁড়ি। হ্যাঁ বাঘদা, একবার দেখে নিন তো কেমন হয়েছে। ভিতরটা দেখি তো। অবশ্যই, ঢুকেই দেখুন না, কত ঠান্ডা আর সুন্দর। বাঘ ভিতরে ঢুকতে গোপাল সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগিয়ে দিল, শক্ত করে বেঁধে ফেলল দড়ি দিয়ে। ভেতর থেকে বাঘ গর্জে উঠল, এ কি করলে তুমি? আমার কথা ভাঙলে, আমার সঙ্গে তুমি বেইমানি করলে। না দাদা, কথা রেখেছি, আপনাকে হাঁড়ি দিয়েছি,
এখন আপনি শান্তিতেই থাকুন, আর আমাদের ভয় দেখাবেন না। তারপর গোপাল হাড়ি নিয়ে গ্রামে এলো। সবাই তো অবাক, বাঘ ধরা পড়েছে এক হাড়ির মধ্যে। গ্রামবাসী গোপালকে খুব বাহবা দিল। গোপালকে বীরের মতো সম্মান দিল তারা। আর সেই দিন থেকে কেউ আর বনপথে চলতে ভয় পেল না।